প্রথম প্রশ্ন, রাগী ও জেদি বাচ্চাদের রাগ ও জেদ কমানোর আমল কি? দ্বিতীয় প্রশ্ন, শায়েখ প্রচন্ড শীতে অজু না করে তায়াম্মুম করা যাবে কিনা অথবা সহজে অজু করার কোনো উপায় আছে কিনা? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে বাচ্চা জন্ম দিতে দেখলে কি হয়? বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। চতুর্থ প্রশ্ন, হুজুর বিছানার উপর নামাজ পড়া যাবে কিনা? নামাজ কি হবে? পঞ্চম প্রশ্ন, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? দেখুন, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে অমঙ্গল হবে, ক্ষতি হবে, স্বামীর হায়াত কমে যাবে, স্বামীর আয় বরকত কমে যাবে, সংসারে অশান্তি দেখা দিবে, এই ধরনের অনেক কথা আমাদের সমাজের লোক মুখে প্রচলিত আছে। তবে এই কথাগুলো ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিস বর্ণনা করেনি। ইসলাম এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি যে একজন নারী তার চুল ছেড়ে ঘুমাবে নাকি বেঁধে ঘুমাবে। এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, তার সুবিধার ব্যাপার। তার যেটা সুবিধা সে সেভাবেই ঘুমাতে পারে। এক্ষেত্রে কোনো অমঙ্গল হবে, ক্ষতি হবে, খারাপ কিছু ঘটবে, এই ধরনের কথা, বানোয়াট কথা, ভিত্তিহীন কথা, এই বিশ্বাসগুলোতে বিশ্বাস করা যাবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ প্রচন্ড শীতে অজু না করে তায়াম্মুম করা যাবে কিনা অথবা সহজে অজু করার কোনো উপায় আছে কিনা? দেখুন, প্রচন্ড শীতের কারণে আপনি অজু না করে তায়াম্মুম করলে আপনার পবিত্রতা সহি হবে না। কেননা তায়াম্মুম তখনই বৈধ হয় যখন অজু করা অসম্ভব হয়। সেটা হলো কোনো রোগের কারণে হতে পারে অথবা পানি না পাওয়ার কারণে হতে পারে। যেমন রোগ যদি এত বেশি হয় যে আপনি পানি লাগালে বিশেষ ক্ষতি হবে, বিজ্ঞ ডাক্তার বলেছে, অথবা বিজ্ঞ ডাক্তার বলেছে আপনার পানি লাগালে রোগ আরো বৃদ্ধি পাবে, এমন কোনো সম্ভাবনা থাকলে তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। শুধু শীতের কারণে আপনি তায়াম্মুম করতে পারবেন না, এটা আপনার জায়েজ হবে না, আর আপনার ওযু হবেও না। তবে হ্যাঁ, ওযু করার ক্ষেত্রে যে আপনি বললেন যে সহজতা অথবা আসানের বিষয়টি, সহজ উপায়ে ওযু করার, দেখুন প্রথম কথা হলো যে আসলে শীতের কারণে আপনি সহজতা খুঁজছেন। অর্থাৎ হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজে গিয়ে জান্নাতের আশেপাশে কাটা বিছানো দেখেছি আর জাহান্নামের আশেপাশে ফুল দেখেছি বা ফুল বাগান দেখেছি। তো বুঝা গেল যে আপনি জান্নাতে যেতে চান অথচ একটু কষ্ট ভোগ করবেন না, এটা তো হবে না। জান্নাতে যেতে হলে একটু এই আমলগুলো একটু কষ্ট করেই করতে হবে। আপনি শীতের রাতে উঠে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ আদায় করলেন, এটা হলো মুমিনের পরিচয়। যে আপনি যে কোনো অবস্থায়, যে কোনো প্রতিকূল অবস্থায় আপনি আল্লাহ তাআলার ইবাদত চালিয়ে গিয়েছেন। এজন্য সহজতা খোঁজা, যে আপনি হয়তো নামাজই ছেড়ে দিলেন, অজু করাই ছেড়ে দিলেন অথবা তায়াম্মুম খুঁজলেন, যেটা হলো না, তো এই বিষয়গুলো থেকে বিরত থাকা চাই। তবে হ্যাঁ, একটি সহজ উপায় রয়েছে যে আপনি এই উপায়টি গ্রহণ করলে অনেকটাই অজুর সহজতা বা আসানি আসবে। সেটা হলো আপনি চামড়ার মোজা ব্যবহার করতে পারেন। যদি আপনি পায়ে চামড়ার মোজা ব্যবহার করেন তাহলে আপনি নির্ধারিত সময় পর্যন্ত নির্ধারিত নিয়মে যদি আপনি মাসাহ করেন ওই মোজার উপর, তাহলে আপনার পা ধৌত করা জরুরি নয়, বা আপনার পায়ের সেই মোজা খুলতেই হবে না ওযুর সময়। সেক্ষেত্রে আপনি যদি মুসাফির হন, তথা আপনি যদি ৪৮ মাইল দূরে যাওয়ার নিয়ত করেন এবং ৪৮ মাইল দূরে চলে গিয়েছেন নিজের এলাকা ছেড়ে, নিজের বাসস্থান ছেড়ে, তাহলে আপনি মুসাফির হিসেবে গণ্য এবং আপনি ৩ দিন ৩ রাত পর্যন্ত মোজার উপর মাসাহ করতে পারবেন। আর যদি আপনি মুকিম হন, অর্থাৎ আপনি যদি নিজের বাসস্থানে থাকেন, নিজের বাড়িতে থাকেন, তাহলে আপনি একদিন এক রাত পর্যন্ত মোজার উপর মাসাহ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি অজু অবস্থায় মোজা পরেন, তারপর থেকে আপনি একদিন এক রাত পর্যন্ত অজু ভাঙলে শুধু অজু করবেন, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবেন, পা ধৌত করতে হবে না, বরং পা না ধুয়ে মোজা না খুলে মোজা পরা অবস্থায় থাকবেন। সেই অবস্থায় আপনি ৩ আঙ্গুল পরিমাণ মোজার উপর থেকে, সামনে থেকে উপর পর্যন্ত টেনে আনলে আপনার মোজার উপর মাসা সহি হয়ে গিয়েছে, অজুও সহি হয়ে গিয়েছে। আপনি এই সহজতা চাইলে গ্রহণ করতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে বাচ্চা জন্ম দিতে দেখলে কি হয়? বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন, সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে বাচ্চা
বাচ্চা দেখা বা বাচ্চা জন্ম দিতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। তো হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় বাচ্চা দেখে, যে কোনো ভাবে বাচ্চা দেখলে এর সাধারণ একটি ব্যাখ্যা হলো এটি দুঃখ কষ্টের লক্ষণ, সতর্কবার্তা, জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে এবং সে দুর্বল হয়ে পড়বে, আর্থিকভাবে শারীরিকভাবে সে দুর্বলতা আসবে, অসচ্ছলতা, অভাব অনটনও আসতে পারে। এমনকি এই ব্যক্তি যেই কাজ কোনো করতে চাচ্ছে এবং সে স্বপ্নে বাচ্চা দেখেছে, বুঝতে হবে সে হয়তো সেই কাজ সম্পন্ন করতে পারবে না, অসহায় হয়ে পড়তে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে লালন পালন করতে দেখে, বাচ্চাকে আদর যত্ন করতে দেখে, এটি অবশ্য সৌভাগ্যের বিষয়। শীঘ্রই আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ দান করবেন এবং সে সুনাম সুখ্যাতি অর্জন করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজেই বাচ্চা হয়ে যেতে দেখে, যে সে বাচ্চার মতো হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা যে সে যেই কাজ করতে ইচ্ছে করেছে তার সেই আশা পূরণ হবে না, তার উদ্দেশ্য সফল হবে না। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে শীঘ্রই সে সন্তান লাভ করবে। আর এই স্বপ্ন কোনো গর্ভবতী নারী দেখলে বুঝতে হবে শীঘ্রই সে নিরাপদ প্রসব করবে, শীঘ্রই ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে কোলে নিতে দেখে অথবা বাচ্চা জন্ম দিতে দেখে, বাচ্চা ভূমিষ্ঠ হতে দেখে, এই স্বপ্নটির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে সে যে বাচ্চা ভূমিষ্ঠ হতে দেখেছে সেটা ছেলে নাকি মেয়ে। যদি ছেলে বাচ্চা হয় তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য সতর্কবার্তা, খারাপ কিছু ঘটার আলামত। আর যদি মেয়ে বাচ্চা হয় এটি অবশ্য সুসংবাদের বিষয় এবং সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা শীঘ্রই তাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পেটে বাচ্চার মতো, গর্ভবতীর মতো পেট, এটি পুরুষের জন্য প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, আর নারীর জন্য সন্তান লাভের আলামত ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, হুজুর বিছানার উপর নামাজ পড়া যাবে কিনা, পড়লে নামাজ হবে কিনা? দেখুন, বিছানার উপর নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় লক্ষ্য করতে হবে। প্রথমত, আপনি যেই বিছানায় নামাজ পড়ছেন সেই বিছানা পাক নাকি না পাক। আর দ্বিতীয় বিষয় হলো, যেই বিছানা নামাজ পড়ছেন সেই বিছানা কি পরিমাণে নরম, খেয়াল করে বুঝুন। প্রথমত, বিছানা যদি আপনি নিশ্চিতভাবে জানেন যে বিছানা নাপাক, তাহলে তো আপনার সেখানে নামাজ পড়ার কোনো প্রশ্নই আসে না। কেননা নামাজ সহি হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্র জায়গায় নামাজ পড়া। কোনো অপবিত্র জায়গায়, নাপাক জায়গায় আপনার নামাজ সহি হবে না। আর যদি আপনি নিশ্চিতভাবে জানেন যে বিছানা পবিত্র, পাক, তাহলে সেটা শুধুমাত্র শয়নের জায়গা অথবা বিছানার হওয়ার কারণেই যে সেখানে নামাজ হবে না, বিষয়টি এমন নয়। বিছানা যদি পবিত্র থাকে সেখানে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি অনিশ্চিত হন বিছানা পাক নাকি না পাক জানা নেই, তাহলে সেখানে আপনার নামাজ পড়া উচিত হবে না। বরং সেখানে কোনো জায়নামাজ বিছিয়ে, কোনো পবিত্র কাপড় বিছিয়ে, পাটি বিছিয়ে তবেই আপনার সেক্ষেত্রে নামাজ পড়লে নামাজ সহি হয়ে যাবে। আর দ্বিতীয় যে বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো বিছানা কি পরিমাণে নরম। দেখুন, বিছানা যদি এত বেশি নরম হয় যে আপনার সিজদা স্থির হয় না, দেখুন প্রথম কথা হলো নামাজ সহি হওয়ার জন্য সিজদা সহি হতে হবে। আর সিজদা সহি হওয়ার জন্য সিজদা স্থিরভাবে সিজদা দিতে হবে। এখন বিছানা যদি এত নরম হয় যে আপনার সিজদা স্থির হয়নি, কপালে চাপ দেওয়ার পরেও নরম জায়গা থেকে গিয়েছে, হয়তো স্প্রিং এর ম্যাট্রেস অথবা এত বেশি মোটা জাজিম অনেক সময় হতে পারে, তো তাহলে আপনার এত নরম বিছানায় নামাজ সহি হবে না, সিজদা সহি হবে না, এই কারণে আপনার নামাজও সহি হবে না। আর যদি বিছানা সাধারণ বিছানা হয় অথবা চাপ দেওয়ার পরে আপনার কপাল স্থির হয়ে গিয়েছে, সিজদা স্থির হয়েছে, তাহলে এমন বিছানা আপনার নামাজ সহি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, রাগী ও জেদি বাচ্চাদের রাগ ও জেদ কমানোর আমল কি? দেখুন, সাধারণত বাচ্চারা রাগী এবং জেদি বিভিন্ন কারণে হতে পারে। জেনেটিক কারণে হতে পারে, জন্মগত কারণে, বংশগত কারণে বাচ্চারা রাগী জেদি হতে পারে। আবার কখনো কখনো পরিবেশের কারণে বাচ্চারা রাগী জেদি হতে পারে। আবার কখনো কখনো অশিক্ষা, কুশিক্ষার কারণে বাচ্চারা জেদ দেখাতে পারে। আবার কখনো অসৎ সঙ্গের কারণে বাচ্চারা রাগী জেদি হতে পারে। দেখুন, প্রথমত কথা হলো আপনি বাচ্চাদেরকে এমন একটা পরিবেশ দিতে হবে যেখানের, যেই পরিবেশের আশপাশের মানুষ বা পরিবেশের মানুষগুলো, যেই জায়গার মানুষগুলো সবাই দয়াদ্র, সবাই আর নরম আখলাকের মানুষ, সবাই আখলাক উত্তম, তবেই আপনি বাচ্চাদের থেকে উত্তম আখলাকের আশা করতে পারেন। এখন আপনি নিজে ঝগড়াঝাটি করেন, নিজে বদমেজাজি, নিজে মারামারি হানাহানি করেন, তা আপনার পরিবেশটাই এমন, অথচ বাচ্চাদেরকে আপনি চাচ্ছেন যে সে ভালো হবে, সে নরম আখলাকের হবে, এটা তো হবে না। এই জন্য আপনার উত্তম একটা পরিবেশ দিতে হবে। নিজের আখলাক আগে সুন্দর করুন, তারপরে বাচ্চার সুন্দর আখলাকের আশা করুন। আপনি বাবা মায়ের সাথে কি আখলাক দেখিয়েছেন, আশপাশের মানুষের সাথে কি আখলাক করে থাকেন, আপনি ভালো আখলাক, উত্তম আচরণ করেন নাকি কি করেন, সেটা বাচ্চা দেখে দেখেই তো শিখবে। এজন্য আপনি নিজে উত্তম হন,
এবং নিজের পরিবেশকে উত্তম করুন, বাচ্চাকে উত্তম হওয়ার আশা করা যায়। আরেকটি বিষয় হলো বাচ্চা অশিক্ষা কুশিক্ষায় যেন শিক্ষিত না হতে পারে, অশিক্ষা কুশিক্ষা যেন না পায় সে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে। কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা, দয়া মায়ার যে শিক্ষা, দয়ালু দয়ার বিষয় যেখানে রয়েছে, যেখানে সবক দেওয়া হয় দয়া মায়ার, সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। আরেকটি বিষয় হলো বাচ্চা কোনো অসৎ সঙ্গের কারণে অনেক সময় রাগ জেদ দেখাতে পারে। বর্তমানে দেখা যায় যে মা বাবার সাথে খুব বাচ্চা সন্তান রাগ জেদ দেখায়, কিন্তু বন্ধু বান্ধবের সাথে খুব হাসি মস্কারি করে, খুব দয়ালু মানুষ। এটা হাদিসের মধ্যেও আছে যে শেষ জামানার একটা আলামত হলো যে বাচ্চারা মানে সন্তানেরা বাবা মাকে দূরে সরিয়ে দিবে আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, বাবার সাথে খারাপ ব্যবহার করবে বর্তমানে এই সময়। এজন্য বাচ্চারা যেন কোনো অসৎ সঙ্গ না পায়, কোনো খারাপ বন্ধু বান্ধবের সাথে যেন না মিশে, এই বিষয়ে আপনার খুব লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি বাচ্চা যদি বদমেজাজি হয়, বাচ্চা যদি রাগী জেদি হয়, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে উত্তম আখলাক দান করেন, নরম আখলাক দান করেন। আর এই দোয়া বেশি বেশি করুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া কোরআনুল কারীমের একটি আয়াত। এই দোয়াটি আপনি বেশি বেশি পড়তে পারেন নামাজের পরে হাত উঠিয়ে, অথবা হাত উঠানো ছাড়া যে কোনো সময় এই দোয়াটি বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ বাচ্চা সুসন্তান হবে।